মতো ঘুম পায়। এক গিলে দুই পাখি হয়ে যাচ্ছে, কোলাবোরেশন প্লাস ঘুরতেও যাচ্ছে যখন কালার ইউজই করে নি। মাও তখনই ফোন করেছিল ঝাপা যাও চোখে রাখিনি। হ্যাপি বার্থডে টু ইউ। কি সুন্দর লাগছে একে। গুড মর্নিং গাইস। অনেকদিন পর আবার ব্লগ শ্যুট করছি, কারণ এত কাজের চাপ আর করতে পারছিলাম না। আর দেখছো অবস্থা, চোখের তলা, মানে যেহেতু ছুটির দিন 11টায় ঘুম থেকে উঠেছি, মানে ব্যাপারই আলাদা। সো আজকে হচ্ছে বোনের জন্মদিন, তো জন্মদিন সেলিব্রেশন হবে। আর খুব তাড়াতাড়ি আমি ঘুরতে যেতে চলেছি, তাই জন্য ঘুরতে যাওয়ার জন্য একটুখানি সেলফ কেয়ারও তো দরকার। সো এইভাবে কাটালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউন, অ্যান্ড চ্যানেল যদি নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। ব্রেকফাস্টে হচ্ছে ওটস, আর এটা হচ্ছে কালকে রাতে বাসি সোয়াবিন আর আলু ভাজা। প্রতিদিন ছুটির দিনকে আগে থেকে ভেবে রাখি যে আজকে নতুন কিছু একটা ব্রেকফাস্ট বানাবো, বাট এত লেটে ঘুম থেকে উঠে আর সময় পাই না। তো এখন এইসবই খেয়ে যাবো হচ্ছে পার্লার। এটা আমাদের পাড়ারই একটা পার্লার, তো এর কাছে থেকেই আমি ছোটবেলা থেকেই মানে সবকিছু করি। আমি করেছিলাম হেয়ার কাট, এটা ছিল ফেদার কাট আর আইব্রো করেছিলাম। আর এটা হচ্ছে দিদিটার মেয়ে, মানে ও ভাবছে যে আমি কিও করছি, আর ও আমাকে কন্টিনিউয়াসলি তাই দেখে যাচ্ছে। আমার জন্মদিনে তো কোনোদিনও কেউ এরকম সাজিয়ে দেয়নি, খুব কষ্ট যে বলো। হ্যাঁ কেন? হ্যাঁ আমার জন্মদিনে তো কোনোদিন সাজিয়ে দেওয়া হয়নি। তা আমি তো তোমার নাতনি হই, তাহলে তোমারও তো দেওয়া কর্তব্য, বলো। জাস্ট মাংসের ম্যারিনেটটা দেখো, মানে স্মেলটা এত ভালো আসছে। আর তোমরা যদি দেখতে চাও আমি মানে কীরকমভাবে হোমমেড বিরিয়ানি বানাই, তো তার ব্লগ কিন্তু অলরেডি আমার বার্থডের সময় আপলোড হয়েছিল, তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। অ্যান্ড আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক। সো এই মাংসটা এখন আমি রাখবো মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেটের জন্য। তারপরে আমি যখন রান্না করবো তখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। দুপুরে আজ আমাদেরও সেম মেনু ছিল, 5 রকম ভাজা, মাছের মাথা, চাটনি, পাঁপড়, ডাল। তো বোনের দয়াতে চলো আমাদেরও ভালোই ভুড়ি ভোজ হয়ে গেছিলো। সন্ধেবেলার জন্য এখন থেকেই বেলুন ফুলিয়ে রাখছে, আর পট করে বেলুনগুলো ফেটে যাচ্ছে। তো খেয়ে নিয়েছি আর নড়তে পারছি না, আর জানি না ছুটির দিন থাকলে কেন যে আমার মরার মতো ঘুম পায়। এখন কাজের শেষ নেই, ঠিক আছে, কিছু প্রোডাক্ট এসছে তার জন্য ভিডিও বানাতে হবে, চান করবো, এখনও অনেক কাজ, এবার রান্নাও বাকি আছে। এই যে এই প্রোডাক্টগুলো এসছে পিয়ার, এখানে আরও আছে, এখানে হেয়ার কালার্সও আছে, সব কিছুর ভিডিও এখন বানাবো। ওখানে দেখতে পাচ্ছ আমার ওখানে সমস্ত প্রোডাক্টস থাকে, মানে এটা অনেক কম, আরও প্রোডাক্টস অন্য জায়গায় সরিয়ে রেখেছি। এগুলো যেহেতু আমি পার্সোনালি ইউজ করি তাই ওখানে রাখা আছে। তো আমার ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো, তো সেখানে তোমরা দেখলেই অনেক রকম ভিডিও পোস্ট আছে কোলাবোরেশন রিলেটেড, তো তোমরা চাইলে সেগুলো চেক করতে পারো। সো একটা হেয়ার কালারের ব্র্যান্ড এসছে, সেটা হচ্ছে কাবেরি। তো সে আমাকে 4টে হেয়ার কালার পাঠিয়েছে, তো হেয়ার কালারটা আমাকে অ্যাপ্লাই করতেই হবে যখন। এই যে এখানে 3টে আছে, একটা হচ্ছে ব্রাউন, ব্ল্যাক অ্যান্ড কপার রেড, তো আর একটা ছিল বার্গেন্ডি। তো আমি কনফিউজ ছিলাম, তো ভাবলাম যে রিস্ক নিয়ে লাভ নেই, চলো বার্গেন্ডিটা ট্রাই করি। এক গিলে দুই পাখি হয়ে যাচ্ছে, কোলাবোরেশন প্লাস ঘুরতেও যাচ্ছে যখন কালার ইউজই করে নিই। লাগিয়ে নিয়েছি, যেহেতু আজকে চুল কেটেছি তো চুলটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো সবটা লাগেনি, রয়ে গেছে। হাতের অবস্থা দেখো, জাস্ট পুরো বেগুনি হয়ে গেছে। তো কটা বাজে, লাইক 5টা বাজে, আমি এখনও চান করতে যাইনি। অ্যান্ড এবার একটু হেয়ার রিমুভ করব। সো বেসিক্যালি আমি রিসেন্টলি আমাকে ব্র্যান্ড থেকে এই হেয়ার রিমুভাল ক্রিমগুলো মানে পাঠিয়েছিল, তো এগুলো দিয়েই চলো হেয়ারটা রিমুভ করে নিই। এখানে মা ময়দা মাখতে বসে পড়েছে। তো আজকে মেনু হচ্ছে লুচি, আলুর দম, বিরিয়ানি বাড়ি থেকে কিনে আনা হবে, আলু বিরিয়ানি, আর চিকেনটা আমি রেডি করছি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি যেমন থাকে। মাংসটা এখানে অলরেডি আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা আলাদা করে ভাজা ছিল। আর মাংসের ম্যারিনেটের কালারটা জাস্ট দেখো, মানে স্মেলটাই এত ভালো লাগছিল, মানে কি বলবো। তো চিকেনটা অলরেডি বসিয়ে দিয়েছি অনেক, এবার এটা ভাপে একটুখানি হবে, কেন বেশি গ্রেভি তো রাখা যাবে না। বিছানাটা জাস্ট অবস্থা করেছি, মানে এই ছুটির দিনে যেন কাজ কোথা থেকে বেড়ে যায় ভগবান জানে। এগুলো গুছিয়ে এখন আমি এবার যাবো চান করতে, মানে 6টার সময়। ইয়েস, বাড়ি থেকেও জানে না আমি এখনো চান করিনি।
বিছানাটা এবার একটু মানুষের মতো লাগছে। 6:30 বাজে। তো চুলের কালারটা 10 মিনিট রাখার কথা, আই থিঙ্ক 2 ঘন্টা হয়ে গেছে। দেখি কেমন কালার আসে। অ্যান্ড চলো চানটা করে আসি, বাড়িতে করতেই হবে। চলো টাটা গাইস। 7টার সময় চান টান করে বেরিয়েছি, আর এখন দেখুন সেজে গুজে কি সুন্দর লাগছে একে। হায় হায়। চলো এবার বোন কেক কাটবে, সব বন্ধুরাও চলে এসছে, পিসিরাও চলে এসছে। আর পিসি মোমো নিয়ে এসেছিলো, তাই মোমো খাওয়া হয়েছিল। আর এবার সবাই কেক কাটতে যাবো। এখন ভদ্র ছেলে হয়ে গেছে, এখন চুপচাপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মুনাই, হ্যাপি বার্থডে টু ইউ। তালিয়া কি বাত চোখে রাখেনি না না, ভয় পেয়ে গেছে। তো বোনের জন্মদিনে ক্যালেন্ডার থিমের কেক আনা হয়েছিল। আর এখানে আমি প্রিপেয়ার করছিলাম একটুখানি স্যালাড। মা বিরিয়ানি গুলো সব নিয়ে চলে এসছে। এগুলো সব হচ্ছে আলু বিরিয়ানি। পিসিরা তাড়াতাড়ি বাড়ি যায় বলে তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। দাঁড়া, আমি আবার রান্না করে পাঁপড় আনতে গিয়ে একটু পাঁপড়ি খেয়ে ফেললাম। গিফট এক্ষুনি ওকে ওপেন করতে হবে, ওরা 10 হয়েছে না, তো এখানে সবাই মিলে গিফট ওপেন করা হচ্ছে। মা ও তখনই ফোন করেছিল ঝপা ঝপ, ওই এর মা, সায়নীর মা। ভালো এটা হচ্ছে আজকে রাতে খাবার, বিরিয়ানি, মাংস কষা, আলুর দম। আমি আর লুচি নিইনি, যেহেতু তেলের জিনিস ভাল লাগছে না। আর যেহেতু আজকে উইক অফ ছিল, তাই ভাবলাম ব্যাগটা একটুখানি প্যাকিং করে রেখে দিই। এখানে আমার জামা কাপড়ের প্যাকিং মোটামুটি কমপ্লিট। আর মেকআপের যেগুলো লাগবে না, সে আগে থেকেই আমি প্যাকিং করে রেখে দিচ্ছি, তাই লাস্ট মোমেন্টে আমি ভুলে না যাই। একটু শোয়ার আগে খেয়ে নিলাম থামস আপ, কেন খাওয়া দাওয়াটা প্রচন্ড করে নিয়েছিল। এখন বাজে হচ্ছে 12টা, আর আমার পুরো 12টা বেজে গেছে। লাইক এত বেশি টায়ার্ড ফিল করছি যে কি বলবো। ছুটির দিনটা না বেশি কাজ করে ফেলে প্রচুর হেডেক হয়। আর পরে রইলো হেয়ার কালারের। সো হেয়ার কালার তো খুব একটা ওঠেনি, কারণ বার্গেন্ডি কালার খুব একটা বোঝা যায় না, লাইট পলি হলে বোঝা যায়। আর আমার না চুলে খুব লেটে কালার আসে। লাইক আমি তো আজকে কালার লাগাই, তো আমার লাইক 1 সপ্তাহ পর বোঝা যায় যে আমি কালার করেছি। বাট যেহেতু আজকে হেয়ার কাটও করেছিলাম, হেয়ার কাট করে বেশ ভালো লাগছে। চুলটা একটু ছোটো ছোটো হয়ে গেছে, নেভার মাইন্ড। বাট বেশ লাইট ফিল হচ্ছে, চুলটা খুব স্মুথ হয়ে গেছে। হেয়ার কালারটা কিছুটা মেশানো ছিল, লাইক খুবই স্মুথ লাগছিলো ইউজ করার পর। এই না যে পুরো রাফ হয়ে যাবে, বাট স্টিল যাই হোক ভালোই লেগেছে। অ্যান্ড তোমরা ভিডিওটাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। সো অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস।